৩,০০০ টাকা হাতছাড়া। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বাতিলের পর পুনরায় কি আবেদন করা যাবে? রাজ্যের ১.৩ কোটিরও বেশি যোগ্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির ৩,০০০ টাকা পৌঁছে গেলেও পর্দার আড়ালে ঘটে গিয়েছে এক বিশাল রদবদল। সরকারি যাচাইকরণ প্রক্রিয়ায় এক ধাক্কায় বাদ পড়েছে প্রায় ২৬ লক্ষ আবেদনপত্র। এত বিপুল পরিমাণ ফর্ম বাতিলের নেপথ্যে রয়েছে নবান্নের কঠোর ডিজিটাল স্ক্রিনিং, যা আগের অনেক হিসেব নিকেশ উল্টে দিয়েছে। কিন্তু সাধারণ মানুষের মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, যাদের আবেদন বাতিল হয়েছে তারা পুনরায় ভান্ডার রেজিস্ট্রেশন আবেদন করতে পারবেন কিনা। ভুয়ো আবেদন রুখতে নবান্নের কঠোর ডিজিটাল যাচাইকরণ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে মোট ১.৬ কোটি আবেদনপত্র জমা পড়েছিল, যার মধ্যে ২৬ লক্ষ ফর্ম সরাসরি বাতিল করা হয়। আসলে লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তাদের ওপর চালানো একটি গোপন সমীক্ষায় দেখা গিয়েছে যে প্রায় ২৭ লক্ষ আবেদনকারী ভারতের নাগরিকই নন, অথবা ভোটার তালিকা থেকে তাদের নাম ইতিমধ্যে মুছে দেওয়া হয়েছে। এই তালিকায় মৃত ব্যক্তি, এলাকা ছেড়ে চলে যাওয়া মানুষ কিংবা বেআইনিভাবে একাধিক অ্যাকাউন্টে টাকা তোলা জালিয়াতি চক্রের হদিশ মিলেছে। নিয়ম অনুযায়ী ভারতীয় নাগরিক ছাড়া কেউ এই সুবিধা পাওয়ার যোগ্য নন, তাই এই কড়া পদক্ষেপ। এর বাইরেও আধার বা ভোটার কার্ডের তথ্যে সামান্য ভুল থাকা এবং 2026-এর এসআইআর তালিকায় থেকে নাম বাদ যাওয়ার তথ্য গোপন করার কারণেও বহু ফর্ম বাতিল হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই এই প্রকল্পের জন্য একটি স্পষ্ট সীমারেখা টেনে দিয়েছিল। নতুন নির্দেশিকা অনুযায়ী যে সমস্ত মহিলারা নিয়মিত আয়কর প্রদান করেন তারা এই টাকা পাবেন না। পাশাপাশি কেন্দ্র বা রাজ্য সরকার, পঞ্চায়েত, পুরসভা, স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা কিংবা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠানে নিয়মিত চাকরি করা মহিলারা এই সুবিধার বাইরে থাকবেন। এমনকি কোনো ধরনের সরকারি পেনশনভোগী মহিলারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন না। তবে ব্যতিক্রম থাকছে সিএএ আইনের অধীনে নাগরিকত্বের আবেদনকারীদের জন্য, এবং যাদের এসআইআর সংক্রান্ত মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন তারা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই আর্থিক সুবিধা পেতে থাকবেন।